আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি সিভিভি অ্যানালাইসিসের 5 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। এখানে নতুন কোনো সূত্র নাই, আগের সূত্রগুলোই। তো অঙ্কটা একটু বড়, আর অঙ্কের মধ্যে যে কথাগুলো আছে কথাগুলো বুঝে অঙ্ক করতে হবে। তো যেহেতু তোমরা নতুন নতুন মানে এর আগে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সিভিভি অ্যানালাইসিস করোনি, থার্ড ইয়ারে করছো, তো তোমাদের অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করে বা বুঝে দেখে নিতে হবে আসলে চাওয়াগুলো কি হয়েছে। চাওয়াগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে সূত্র অলরেডি যা বলার আমি বলে দিয়েছি, অলরেডি 95% ফর্মুলা আমি বলে দিয়েছি, আর 5% আছে, সেটাও আমি অঙ্কের মাধ্যমে বলবো। তো যাক, আজকে যেমন একটা অঙ্ক দেওয়া আছে, একটা কোম্পানির ডাটা দেওয়া আছে, সেলস 8 লাখ, পারচেস অফ প্রোডাক্ট 3 লাখ, সেলস কমিশন 80,000, 3,80,000, কন্ট্রিবিউশন মার্জিন 4,20,000, ফিক্সড কস্ট 3 লাখ, প্রফিট বিফোর ট্যাক্স 1,20,000. The MD has some questions to you to answer. এই কোম্পানি এমডি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। Each situation is independent. প্রত্যেকটা সিচুয়েশন আলাদা, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্ক থাকবে না, এটার সাথে এটা সম্পর্ক থাকবে না, এটার সাথে এটা সম্পর্ক থাকবে না। এটার উত্তর দেব এটার আলোকে, এইটার উত্তর দেব এটার আলোকে, এইটার উত্তর দেব এইটার আলোকে, এইটারও উত্তর দেব এটার আলোকে। এই জন্য বলা হচ্ছে ইচ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে একটার সাথে আরেকটার মিল নাই, যেটা যেভাবে চাওয়া হয়েছে সেভাবে উত্তর দিতে হবে। এইবার 1 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট দুই ভাবে বের করা যায়, একটা সংখ্যায় একটা টাকায়। যদি শুধুমাত্র আমরা পিভি রেশিও জানতে পারি, ইউনিট কন্ট্রিবিউশন জানার সুযোগ না থাকে, সেক্ষেত্রে টাকায়। যদি শুধু ইউনিট কন্ট্রিবিউশন জানতে পারি, টাকায় জানার সুযোগ না থাকে, সেক্ষেত্রে ইউনিটে। আর যদি দুটোই সুযোগ থাকে, অর্থাৎ আমরা ইউনিটও জানতে পারি টাকাও জানতে পারি, তাহলে আমরা বিইপি টাকায় বের করব, ইউনিটে বের করব। আমরা দেখি এই অঙ্কে সেরকম সুযোগ আছে কিনা। তার আগে ইনফরমেশন গুলো দেখি। সেলস ছিল 8 লাখ, আমি একটু অ্যানালাইসিস করি। সেলস 8 লাখ, পারচেস এবং কমিশন, পারচেস এন্ড কমিশন 3,80,000, ফিক্সড কস্ট 3 লাখ, প্রফিট 1,20,000। আমরা জানি প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট হয়। তো সেলস কত দেখতে পাচ্ছি 8 লাখ, এফসি দেখতে পাচ্ছি কত 3 লাখ, প্রফিট 1,20,000। তাহলে এই 3,80,000টা কে? তাহলে পারচেস এবং কমিশন বলতে এই ভেরিয়েবল কস্টকে বোঝানো হচ্ছে। পারচেস এবং কমিশন এটা আলাদা কোনো খরচ না, এটা ভেরিয়েবল কস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা আইটেম আছে, প্রফিট, সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। আমরা প্রফিট জানি, আমরা সেলস জানি, আমরা ফিক্সড কস্ট জানি, তাহলে এটা কি? এটা অবশ্যই ভেরিয়েবল কস্ট। এবার যেহেতু এখানে ইউনিট শব্দটা দেয়া আছে, তুমি 8 লাখ ইউনিট পণ্য, 8 লাখ টাকার পণ্য বিক্রি করেছো 1 লাখ ইউনিট, এটাকে এটা দ্বারা ভাগ করলে পার ইউনিট কত হবে? 8 টাকা। তবে এখানে ইউনিট আছে এবং টাকাও আছে, তাই আমি এই অঙ্কটাকে দুইভাবে সলিউশন করতে পারি, একটা ইউনিটে একটা টাকায়। এবার আমরা জানি
বিইপি ইন ইউনিটসের সূত্র ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন, বিইপি ইন টাকার সূত্র ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। এবং আমরা জানি যে ইউনিট কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলস কত ছিল 8 লাখ, কত ইউনিট 1 লাখ ইউনিট, তার মানে প্রত্যেক ইউনিট 8 টাকা। ভেরিয়েবল কস্ট কত ছিল 3 লাখ এবং 80,000, 3,80,000, ইউনিট কত 1 লাখ, তার মানে 3 টাকা 80 পয়সা, ফলে ইউনিট কন্ট্রিবিউশন 4 টাকা 20 পয়সা। তাহলে আমরা মান বসাই। ফিক্সড কস্ট আমরা দেখতে পাচ্ছি 3 লাখ, ভাগ 4 টাকা 20 পয়সা ইকুয়াল টু 71,429 ইউনিটস। এবার পিভি রেশিওর সূত্র জানি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ভাগ সেলস ইনটু 100। আমি আগেই বলেছিলাম যে এই সেলস 8 লাখ এবং 3,80,000 বসালে যা ফলাফল হবে 8 টাকা এবং 3 টাকা 80 পয়সা বসালে একই ফলাফল হবে। তাই শুধু শুধু বড় বড় ডিজিট না লিখে ছোট লিখলে যেহেতু ফলাফল একই হবে তাই ছোটটাই লিখেছি। 8 টাকা মাইনাস 3 টাকা 80 পয়সা ভাগ 8 টাকা, 4 টাকা 20 পয়সা ভাগ 8 টাকা ইকুয়াল টু 52.5% আর 0.525। তাহলে ফিক্সড কস্ট দেখতে পাচ্ছি 3 লাখ ভাগ 0.525 ইকুয়াল টু টাকা 5,71,429। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর রিকোয়ারমেন্ট 1 এর উত্তর হয়ে গেছে। রিকোয়ারমেন্ট 2 বলা আছে what unit sales will give you a pre-tax profit 1,80,000 units, অর্থাৎ কত ইউনিট পণ্য বিক্রি করলে 1,80,000 টাকা লাভ হবে। প্রশ্নটা ইউনিটে জানতে চাওয়া হয়েছে, ইউনিটে জানতে চাওয়া হয়েছে, টাকায় না। রিকোয়ারমেন্ট 2 sales in units সূত্র ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট কত 3 লাখ, প্রফিটের পরিমাণ বলা আছে 1,80,000, ইউনিট কন্ট্রিবিউশন আমরা বের করেছি 4 টাকা 20 পয়সা, 4,80,000 ভাগ 4 টাকা 20 পয়সা 1,14,286 ইউনিটস। 2 নম্বর রিকোয়ারমেন্টের উত্তর দেওয়া হয়েছে। এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট, if the company could sell 1 lakh units and wanted to earn a pre-tax profit 1,80,000, what price would it have to charge? অর্থাৎ what price would it have to charge মানে তাকে কত প্রাইস চার্জ করতে হবে, কত মূল্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ এক একটার মূল্য কত। এটার মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট কত। what price would it have to charge, এই কোম্পানিকে কত মূল্য চার্জ করতে হবে। তার মানে এই ধরো তোমার পেনের ব্যবসা আছে, তুমি পেনটা বিক্রি করছো, কত মূল্য পেনটা বিক্রি করবে, তার মানে এই পেনটার মূল্য কত। আর মূল্য বলতে একটার মূল্য বোঝায়, মূল্য বলতে 1 লাখ বা 50,000 বোঝায় না, কারণ একটা প্রতিষ্ঠান পণ্য নির্ধারণ করে 1 ইউনিটের, তারপরে যত ইউনিট গুণ করুক না কেন তাকে মাল্টিপ্লাই করা হবে, তার মানে 1 ইউনিটের মূল্য কত। আমরা দেখি এই অঙ্কটা আমি 2 ভাবে সলিউশন করতে পারি। রিকোয়ারমেন্ট 3 সেলস পার ইউনিট সমান সেলিং প্রাইস টাকা selling quantity units। এবং আমরা জানি যে সেলস ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট
ইকুয়াল টু সেলস। আর সেলিং ইউনিট প্রশ্নে বলা আছে 1 লাখ। ভেরিয়েবল কস্ট আমরা জানি 3,80,000। ফিক্সড কস্ট আমরা জানি 3 লাখ। প্রশ্নে প্রফিটের কথা বলা হচ্ছে 1,80,000। ভাগ 1 লাখ 8,60,000 ভাগ 1 লাখ ইকুয়াল টু 8 টাকা 60 পয়সা। অর্থাৎ তুমি যদি 1 লাখ ইউনিট বিক্রি করে 1,80,000 টাকা লাভ করতে চাও, তাহলে তোমাকে এক একটা পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে 8 টাকা 60 পয়সা। এটা আমরা বিকল্পভাবে করতে পারি। সেলস ইন ইউনিটের সূত্র ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। সেলস ইন ইউনিটের সূত্র ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন, বা সেলস ইন ইউনিট ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তোমরা জানো ইউনিট কন্ট্রিবিউশনের সূত্র সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। আমরা এটা কেন লিখলাম? কেননা প্রশ্নে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সেলস পার ইউনিট এটা জানতে চাওয়া হয়েছে বলে আমি এটা লিখেছি। যেহেতু এটা জানতে চাওয়া হয়েছে, তাহলে এটা প্রশ্নে দেওয়া নাই। আমি ধরে নিই এটা এক্স। সাপোজ সেলস পার ইউনিট সমান এক্স। এবার আমরা মান বসাই। সেলস ইন ইউনিট প্রশ্নে বলা আছে 1 লাখ। ফিক্সড কস্ট আমরা দেখতে পাচ্ছি 3 লাখ। প্রফিট প্রশ্নে বলা আছে 1,80,000। সেলস পার ইউনিট আমরা ধরে নিয়েছি এক্স। ভিসি পার ইউনিট আমরা জানি 3 টাকা 80 পয়সা, এটা আমরা জানি। আমরা প্রতিস্থাপন করি, এটা এখানে, এটা এখানে। এক্স মাইনাস 3 টাকা 80 পয়সা সমান 3 লাখ যোগ 1,80,000 4,80,000 ভাগ 1 লাখ। এক্স মাইনাস 3 টাকা 80 পয়সা ইকুয়াল টু 4 টাকা 80 পয়সা। অতএব এক্স ইকুয়াল টু 480 যোগ 380 ইকুয়াল টু 8 টাকা 60 পয়সা। তাহলে এইভাবে করলে যে ফলাফল হবে, এটা করলে একই ফলাফল হবে। প্রশ্নে কোনো বাধ্যবাধকতা নাই, তোমার যেভাবে খুশি সেভাবে করবে। এখন 4 নম্বর প্রশ্নের উত্তর দিব। যেহেতু আমার এখানে স্পেস শেষ, আমি মুছে দিয়ে 4 নম্বর শুরু করছি। রিকোয়ারমেন্ট 4, if the purchase price of the product increase by 10%, যদি পারচেজ প্রাইস বাড়ে, পারচেজ কি ভেরিয়েবল কস্ট ছিল না ফিক্সড কস্ট ছিল? ভেরিয়েবল কস্ট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে। পারচেজ বাড়া মানে ভেরিয়েবল কস্ট বাড়া, আর ভেরিয়েবল কস্ট বাড়লে কন্ট্রিবিউশন মার্জিন কমে যাবে, প্রফিট কমে যাবে। How many units to be sold to earn an after tax profit? 72,000। অর্থাৎ পারচেজ প্রাইস বেড়ে গেলে আফটার ট্যাক্স প্রফিট 72,000 করতে হলে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? ইউনিট ট্যাক্সটা 40%। আমরা দেখিনি।
workings if purchase price increased by 10%. Purchase price কত ছিল আগে? Purchase price ছিল 3 লাখ plus increase 10%, $30,000 total purchase 3,30,000 sales commission $80,000, variable cost 4,10,000। আগে ভেরিয়েবল কস্ট কত ছিল? 3,80,000, এখন হলো 4,10,000। আমরা জানি ইউনিট কন্ট্রিবিউশনের সূত্র হচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে ইউনিট কন্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইউনিট কন্ট্রিবিউশন সমান সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। সেলস পার ইউনিট আমরা জানি 8 টাকা, ভেরিয়েবল কস্ট এখন 4,10,000 ভাগ 1 লাখ, 8 টাকা মাইনাস 4 টাকা 10 পয়সা ইকুয়াল টু 3 টাকা 90 পয়সা। ইউনিট কন্ট্রিবিউশন চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন বলা আছে কত ইউনিট বিক্রি করলে সেলস ইন ইউনিটস। আমরা সূত্র জানি ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। প্রশ্নে যেহেতু আফটার ট্যাক্স প্রফিট বলা আছে তার মানে 1 মাইনাস ট্যাক্স রেট হবে, আর দ্বিতীয় কথা বলা আছে কি ইউনিট, তাই ইউনিট কন্ট্রিবিউশনে ভাগ। ফিক্সড কস্ট 3 লাখ, প্রফিট করতে চাও 72,000, 1 মাইনাস ট্যাক্স রেট 40% মানে 0.40, ইউনিট কন্ট্রিবিউশন 3 টাকা 90 পয়সা, 3 লাখ প্লাস 72,000 ভাগ 0.6 3.90, 3 lakhs 1,20,000, 72,000 divided by 0.6 equal to 1,20,000 ভাগ 3.90, 4,20,000 3.90 equal to 1,07,692 units. শিক্ষার্থীরা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিভিপি অ্যানালাইসিসের এটা 5ম ক্লাস, আরও 2-3টা ক্লাস হবে। আমার সমস্ত ক্লাস শেষ হওয়ার পরে আমি আশা করছি ফাইনাল পরীক্ষায় তোমরা ওই নিয়মের মধ্যে কমন পাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকো।